বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের এবং কাছের সুপ্রিয় দর্শক যে যেখান থেকে রেসিপিটা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনিস কিচেন থেকে। আসসালামু আলাইকুম। শেয়ার করছি কেক রেসিপি। এটা হচ্ছে লেমন কেক। এমন মজাদার টেস্টের কেক মনে হয় এর আগে কখনো খাওয়া হয় নাই। বিভিন্নভাবে কেক আমি বাসায় ট্রাই করি, কিন্তু এটা ছিল বেস্ট টেস্টের দিক থেকে। আমার ফ্যামিলি মেম্বার্সরা এটা অনেক পছন্দ করেছে। এর বাইটে বাইটে লেমনের একটা ফ্লেভার আর টেস্টটা একেবারে অন্য লেভেলের। তো যারা কেক তৈরি করেন বাসায়, আশা করছি রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করবেন, ভালো লাগবে। তো প্রথমে আমি মিক্সিং বোলে ডিম নিচ্ছি। আমি ৪টা ডিম নিয়েছি। ৪টা ডিমের ৬টা কুসুম ছিল। আমি ১ কাপে সয়াবিন তেল নিচ্ছি। প্রথমে তেল আর ডিমটা আমি ভালো করে বিট করে নেব ইলেকট্রিক বিটারের সাহায্যে। এক্ষেত্রে হাতের কাছে যদি কারো ইলেকট্রিক বিটার না থাকে, সেই ক্ষেত্রে হ্যান্ড উইক্সের সাহায্যে একটু সময় নিয়ে ভালো করে একটু ফোমে করে বিট করে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি বিট করে নিচ্ছি। লুকটা এরকম হবে। কেক তৈরির ক্ষেত্রে ডিমটা ভালো করে ফেটিয়ে নেওয়াই হচ্ছে একটা কঠিন কাজ। তো যাই হোক, এর মধ্যে দিয়ে দিচ্ছি সুগার। এটা হচ্ছে সুগার ব্লেন্ড করে নিয়েছি। যে কাপে আমি ময়দা নিয়েছি সেম কাপে সুগার নিয়েছি। ময়দা আর সুগারটা আমি সমান সমান নিয়েছি। এটা হচ্ছে গুঁড়ো দুধ দিচ্ছি। ময়দার অর্ধেক পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি ছোটো কাপে। আর এই কাপে আমি ময়দা নিয়েছি। ময়দাটা একটু উঁচু উঁচু করে নিয়েছি। আর কেক তৈরির ক্ষেত্রে ময়দাটা চেলে নিলে ভালো হয়। এটা দিচ্ছি বেকিং পাউডার ১ চামচ উঁচু করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি লবণ। আমি যেহেতু লেমন ইউজ করব, লবণটা দিয়ে দিচ্ছি ১ চামচের একটু কম। আর এরকম একটা লেবুর রস আমি এখানে নিয়েছি। লেবুর রসটা ছিল ২ টেবিল চামচের মতো, একটু বেশি হবে আর কি। এবার হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব একটু সময় নিয়ে। আর এক্ষেত্রে যদি একটু শক্ত শক্ত মনে হয় ব্যাটারটা, লিকুইড দুধ দেওয়া যায়। লিকুইড দুধ দিয়ে আমি ভালো করে অ্যাডজাস্ট করে নেব ব্যাটারটা। লুকটা এরকম হবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে। এটাই হচ্ছে পারফেক্ট কনসিস্টেন্সি। তো এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি এখানে লেবুর স্কিনটা গ্রেট করে দেব সামান্য পরিমাণে। এতে করে ফ্লেভারটা অনেক স্ট্রং হবে, খেতেও অনেক মজা লাগবে। অল্প একটু লেবুর স্কিন আমি গ্রেট করে দিচ্ছি। আর যেহেতু আমি লেমন ইউজ করেছি, লেমন কালারের জন্য একটু গ্রিন কালার ইউজ করেছি। কালার ইউজটা এখানে একেবারে অপশনাল, একটু দেখতে সুন্দর লাগবে এই আর কি। তো ভালো করে সব কিছু ফেটিয়ে মিক্স করে নিচ্ছি। আমার ব্যাটারটা একেবারে ডান বেকের জন্য। তো যে মোল্ডে আমি কেকটা বেক করব, আগে থেকে একটু অয়েল ব্রাশ করে একটা পেপার লাগিয়ে নিয়েছি। আর উপর থেকে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর এভাবে উপর থেকে ব্যাটারটা দিলে ভিতরে কিন্তু এয়ার ক্রিয়েট হয় না। তারপরে একটা কাঠির সাহায্যে একটু ঘুরিয়ে নিলে যদি ভেতরে কোনো এয়ার বাবলস থাকে সেটা আউট হয়ে যাবে। তো উপর থেকে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। চাইলে এখানে বিভিন্ন ধরনের বাদামও ইউজ করা যায়, যার হাতের কাছে যেটা থাকবে। তো বড় একটা পাত্রে আমি কেকটা বেক করে নেব। পাতিলের স্ট্যান্ড বসিয়ে দিয়ে কেকের মোলটা বসিয়ে দিচ্ছি। আর উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনার ছিদ্রটা অবশ্যই বন্ধ করে রাখতে হবে। আর চুলার হিটটা হাইতে দিয়ে পাথরটা গরম করে নিয়েছি। তারপরে এভাবে লো হিটে রেখেছিলাম ৩৫ থেকে ৪০ মিনিট। আর সর্বমোট আমার ৪৫ মিনিট লেগেছে। আমি এভাবে রেখেছিলাম, কেকটা ঠান্ডা করে নিয়েছি। এবার বের করে নিচ্ছি। তো মাশাআল্লাহ দর্শক, দেখতে পাচ্ছেন চারপাশটা কিন্তু লালচে হয়ে এসছে। সুন্দর একটা কালার চলে এসছে। আর কেকটাও সুন্দরভাবে বেক হয়েছে, আমি চেক করে নিয়েছি। চাকুর সাহায্যে চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি আর মোল্ড আউট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন নিচেরটা কিন্তু সুন্দর একটা কালার এসছে আর সবগুলো কিশমিশ একেবারে তলাতে পৌঁছে গেছে। তো যাই হোক, ফাইনালি লুকটা এরকম এসছে। চারপাশটা সুন্দর একটা কালার এসছে। আর ফাইনালি খেতে কেকটা ভীষণই মজার ছিল। দর্শক যারা বাসায় এরকম কেক ট্রাই করেন মাঝে মধ্যে, আশা করছি রেসিপিটা ফলো করে একবার ট্রাই করবেন। লেমন ফ্লেভারের রেসিপিটা অনেক অসাধারণ একটা রেসিপি। এটা সবাই অনেক পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করবে বাসায় যদি সোনামণিরা থাকে। তো দর্শক, আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে নেবেন। সেই সাথে ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারাও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন এরকম মজার মজার সহজ সহজ রেসিপি পেতে। আজকে আমি বিদায় নিচ্ছি। কথা হবে অন্য একটা রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।